আমরা জানি যে মালহামার সামনে, আমরা জানি নিউক্লিয়ার যুদ্ধ সামনে আসতে যাচ্ছে, আমরা জানি এদেশের মুসলিমদের উপরে একটা স্ট্রিম রোলার চলবে নির্যাতনের সামনেই অচির অপেক্ষা করতে থাকে। আমরা জানি গাজওয়াতুল হিন্দ সামনে, আমরা জানি সামনে পেপার মানি। আমার হাতে কোরআন আছে, আর এক হাতে সুন্নাহ। কোরআন মানে আল্লাহর কালাম, সুন্নাহ মানে রসুলের হাদিস। এই অভ্রান্ত সত্যের উৎস হাতে থাকার পরেও দেখেন, খেয়াল করে, আজকে আমরা মুসলিমরা ওয়ার্ল্ডের কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে পারি না। আমরা ইউনাইটেড নেশনসকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা IMFকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা এই জায়নিস্ট মুভমেন্টকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা স্টেট অফ ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারি নাই। আমরা পশ্চিমা সভ্যতার যত দর্শন আছে, ওদের এডুকেশনাল শির্ক, ওদের পলিটিক্যাল শির্ক, ওদের মতবাদগুলা, ওদের ডেমোক্রেসি, ওদের সেকুলারিজম, ওদের কমিউনিজম, ওদের ন্যাশনালিজম, ওদের মিডিয়া, ওদের প্রযুক্তি, ওদের পর্নোগ্রাফি, ওদের মাদক, কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে পারি নাই কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও। এই ব্যর্থতার দায় কে নিবে? এই ব্যর্থতার দায়টা নিবে থাকে। এখন এই জায়গায় যদি কিছু মানুষ উঠে আসেন যাদেরকে আল্লাহ পাক কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন, পাশাপাশি এই বৈষয়িক জ্ঞানগুলো দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই দুটো জ্ঞানকে কাজে লাগিয়ে যারা এগুলোকে চ্যালেঞ্জ করতে পারে, এদেরকে এখন সবচেয়ে বেশি সমাজে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। এর চেয়ে বড় আফসোসের জায়গা আমাদের নাই। তবে আমরা জানি সামনে কি হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। এরপর যা হবে এর দায়ভার তারা বহন করবে, যারা উম্মার স্কলার, যারা উম্মার আলেম, মুফতি, মুহাদ্দিস, তারা বহন করবেন উম্মার সামনের ভয়ঙ্কর দিনগুলোর বোঝা। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই বাংলাদেশের প্রেক্ষাপট এবং সাবকন্টিনেন্টে মুসলিমদের উপর যে ম্যাসাকারটা আসতে যাচ্ছে, এর দায়ভার তারা বহন করবেন, আমরা বহন করব না, আমি বহন করব না। এখান থেকে আমি মুক্ত। আল্লাহ পাক যতটুকু সময় সুযোগ জ্ঞান দিয়েছেন বলে গেছে। কেউ বোঝার চেষ্টা করেছে, কেউ করে নাই। যারা করে নাই তাদেরকে নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই। আমরা জানি যে মালহামার সামনে, আমরা জানি নিউক্লিয়ার যুদ্ধ সামনে আসতে যাচ্ছে, আমরা জানি এদেশের মুসলিমদের উপরে একটা স্ট্রিম রোলার চলবে নির্যাতনের সামনেই অচির অপেক্ষা করতে থাকে। আমরা জানি গাজওয়াতুল হিন্দ সামনে, আমরা জানি সামনে পেপার মানি উঠে যাবে, ইলেকট্রনিক মানি সামনে আসবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট পড়ে যাবে, আপনার ইকোনমিক স্যাংশন আসবে, পলিটিক্যালি আপনাদেরকে ডমিনেটেড করা হবে। এবং যারা এখন তাদের হয়ে কাজ করছেন তাদেরকে তারাই তাদেরকে ধ্বংস করবে। এখন যারা বিদেশি প্রভুর তাবেদারি করছেন, বিদেশি প্রভুরাই তাদেরকে মাটির তলে পিষে মিটিয়ে ফেলবে। এটা তাদের পরিণতি লিখা হয়ে গেছে, কদিয়াল আমর, তাকদির লিখা হয়ে গেছে। ওই যে পাকিস্তানের ফর্মার প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ থেকে শিক্ষা নিতে হবে। কোলে তুলে পশ্চিমা নেটওয়ার্কে ফেলে দিয়েছে। ওদের চরিত্রই ওইটা, ওরা মুসলিমদেরকে কোলে তুলে নিবে যাতে একটা মুসলিমদেরকে দিয়ে আরেকটা মুসলিমকে শেষ করা যায়। ওদের স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে তখন এই মুসলিমকে তারা আবার মাটিতে জাহান্নামে ফেলে দিবে। এটাই তারা করবে। অতএব কেউই বিপদমুক্ত নয়, না আম জনতা, না আলেম ওলামা, না আমাদের এমপি মন্ত্রী, না আমাদের এই সরকার। কেউই আশঙ্কামুক্ত নয়, সবার উপরে বিপদ চেপে আসে। এই জায়গায় এসে যদি আমরা কোরআন এবং সুন্নাহর কাছে আসতে না পারি এবং কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে না পারি, আল্লাহর কাছে ইস্তেগফার করে ফিরে না আসি এবং সবার মাঝে হৃদ্যতা, ভালোবাসার একটা মৈত্রী বন্ধন, ঐক্য সৃষ্টি করতে না পারি, এই দেশের মুসলিমদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, কেউ না। আমরা পার পেয়ে যাব না। যারা ভাবছেন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তারাও পার পেয়ে যাবেন না। যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম মনে করছেন আমি ইসলাম ভালো ফলো করছি, তসবিহ টিপছি, আমি সময় লাগাচ্ছি আল্লাহর পথে দাওয়া দিচ্ছি, কেউই সেফ না। এবং যারা এই মুসলিমদেরকে মনে করছেন তারা মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাসী, তারাও সেফ না। তাদেরকেও তারা সেফ থাকতে দিবে না। মালহামা বিশাল ব্যাপার। পুরো ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ এখন পশ্চিমা সভ্যতার কাছে, এই জায়নিস্টদের কাছে, এই ইসরায়েলের কাছে এবং তার যত মিত্র রাষ্ট্র আছে এদের কাছে। এই কথাগুলা কে বলতে পারবে? নিঃসন্দেহে সে বলতে পারবে যে জিও পলিটিক্স পড়েছে, যে ওদের ফিলোসফিগুলো পড়েছে, যে ইকোনমিক সেকশনে পড়াশোনা করেছে। না হলে আপনি কেমন করে ধরতে পারবেন ওদের প্রতারণাগুলো? আর আমরা এই কথাগুলো দরদ নিয়ে বলছি, কারো প্রতি কোনো রকম বিদ্বেষ পোষণ করে বলছি না, কারো প্রতি না। আমাদের উপরে যারা আছেন, আমাদের আলেম ওলামা যারা আছেন এবং আম জনতা যারা আছেন, সবাই আমার ভাই, সবার কল্যাণ খায়ের স্বার্থে কথাটা বলছি যে এই মহা বিপদ আমাদের উপর চেপে আসতেছে সামনে। এটা বোঝার জন্য আপনার এক্সটার্নাল জ্ঞান দরকার। আমি সাবজেক্টগুলোর কথা বারবার বলি,
কোরআন, সুন্নাহ, হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, জিওপলিটিক্স এবং পলিটিক্যাল সায়েন্স, এগুলো আপনাকে জানতে হবে। এবং ইন্টারনালি আপনাকে ভিতর থেকে নূর ও প্রজ্ঞা অর্জন করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা বাজারে কিনতে পাওয়া যাবে না। যখন মনে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মনটা পবিত্র থাকবে, ফ্রেশ, তখন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে। দেন আপনি দেখবেন ওয়ার্ল্ডটা আগের ওয়ার্ল্ডের মতো নয়, এটা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে আপনি বাস করছেন। এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট হবে ইসরায়েল সামনেই, এবং সেখান থেকেই বের হবে মাসিহুদ দাজ্জাল, যে সারা বিশ্বকে শাসন করবে, যার হত্যা লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে। ঈসা আলাইহিস সালাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। এখন এই পশ্চিমা সভ্যতা, ন্যাটো, জায়নিস্ট, এরা কি বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন পৃথিবীতে? প্রশ্ন করেন। এই সেকুলার সিস্টেমগুলোকে বিশ্বাস করে ঈসা ইবনে মারইয়াম আবারও পৃথিবীতে আসবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে গেছেন তিনি আসছেন। আর তিনি যখন আসবেন তখন কি তিনি ডলার দিয়ে কেনাবেচা করবেন? তিনি কি জাতিসংঘের সদস্য পদ চাইবেন? তিনি গিয়ে কি ওয়ার্ল্ড ব্যাংকে তার অ্যাকাউন্ট খুলবেন? তিনি কি জায়নিস্টদের সাথে আতাত করবেন? তখন ওয়ার্ল্ডটা এমন থাকবে না। এটা আমাদের বোঝা উচিত। সামনের সময়গুলো এই দিকে যাচ্ছে। ঈসা আলাইহিস সালামের আসার আগেই বের হবেন ইমামুল মাহদি, এবং আল মাহদি ততক্ষণ পর্যন্ত বের হবেন না যতক্ষণ মুসলিমদের উপরে নির্যাতনের চরম মাত্রা না যাচ্ছে। একটা স্টেট বা একটা কান্ট্রি বাকি থাকবে না, একটা শহর, নগর, বন্দর না, যেখানে মুসলিমদের উপরে নির্যাতনের স্টিম রোল না চলছে, তার আগ পর্যন্ত তিনি বের হবেন না। অতএব বুয়েট থেকে মাহাদি খোঁজার দরকার নাই। আর মাহাদি বাংলাদেশ থেকে আসবেন না, তিনি আরবি ভাষায় কথা বলবেন। মাহদি ততক্ষণ আসবেন না যতক্ষণ পর্যন্ত না মালহামা শুরু হচ্ছে। মালহামা মানে মহাযুদ্ধ, এমন একটা যুদ্ধ যেটা ওয়ার্ল্ড কখনো কল্পনা করে নাই। আউট অফ এভরি 199 পিপল উইল বি কিল্ড। 100 জনের মধ্যে 99টা সৈন্য সেই যুদ্ধে মারা যাবে। এটা কোনো কনভেনশনাল যুদ্ধ হবে না, AK-47 যুদ্ধ হবে না, এটা হবে নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যুদ্ধ। এটা আমাদের বুঝ। যদি আপনি ডিফার করেন যে না এটার সাথে আমি একমত নই, আমরা বলবো যে আপনি অপেক্ষা করেন, ফান্তাজিরু, অপেক্ষা করেন, ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, আমরা আপনাদের সাথে অপেক্ষা করছি, দেখেন কি হয়। মালহামার শেষের দিকে ইমামুল মাহদি আসবেন, তার আগে নয়। আর মালহামা কখন লঞ্চ হবে? যখন মদিনার গুরুত্ব কমে যাবে আর জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? দাজ্জাল ততক্ষণ বের হবে না যতক্ষণ মুসলিমরা কনস্ট্যান্টিনোপল জয় না করছে। আর ঈসা আলাইহিস সালাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম ততক্ষণ আসবেন না যতক্ষণ না ইমামুল মাহদি আসছেন। আর ইমামুল মাহদি ততক্ষণ আসবেন না যতক্ষণ না বিশ্বে মালহামা হচ্ছে। আর মালহামা ততক্ষণ হবে না যতক্ষণ না মদিনার গুরুত্ব কমে যাচ্ছে। সারা ওয়ার্ল্ডে মদিনা, স্টেট অফ মদিনা, মদিনাতুন নবী, এর গুরুত্ব কমে না যাচ্ছে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে না যাচ্ছে। আবু দাউদের হাদিস। এবার এই হাদিসটাকে নিয়ে আপনি ওয়ার্ল্ডটাকে দেখেন, মদিনার কোনো গুরুত্ব সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন নাই, পলিটিক্যালি, ইকোনমিক্যালি এবং জিওপলিটিক্যালি। ওটা একটা ট্যুরিস্ট জায়গা, আমরা যাই ইবাদত করে চলে আসি। সেখান থেকে সারা ওয়ার্ল্ডকে রুল করা হয় না, যেমনটা নবীর সময় করা হতো, যেমনটা ইবনুল খাত্তাবের সময় করা হতো, যেমনটা আবু বকর সিদ্দিকের সময় করা হতো, এমনটা এখন হয় না। এখন টোটালি ওয়ার্ল্ডটা নিয়ন্ত্রিত হচ্ছে জেরুজালেম কেন্দ্রিক, এবং ডে বাই ডে সে তার শক্তি বর্ধন করবে। সে আরবদেরকে নিয়ন্ত্রণ করে ফেলবে। তার গ্যাস, তার তেল, তার ডলার, তার পেট্রো ডলার, এভরি সিঙ্গেল সেক্টর ইসরায়েল নিয়ন্ত্রণ করে ফেলবে, এবং অলমোস্ট সেটা করে ফেলেছে। এই জন্য আমরা দেখছি যে আরবের গলফ কান্ট্রিগুলো তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, বন্ধুত্বসুলভ আচরণ, তাদের সাথে মৈত্রী চুক্তি করছে, এবং তাদের দেশটাকে তারা ওদের সামরিক ঘাঁটি স্থাপনের কেন্দ্র বানিয়ে দিয়েছে। আমরা এই জন্য বলি দিস ইজ আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া, ইফ ইউ ডিনাই উইথ মি গেট লস্ট। আমরা এটা বলি দিস ইজ দ্য আমেরিকান কিংডম অফ গলফ কান্ট্রি, এটা হচ্ছে আমেরিকান কিংডম। এই হচ্ছে বাস্তবতা, যে ওয়ার্ল্ডের পলিটিক্যাল যত মতামতগুলো আছে, যেটা দিয়ে সারা ওয়ার্ল্ড শাসন করা হয়, যত ইকোনমিক ব্যাংকসগুলো আছে, সিস্টেমগুলো আছে, এবং মিডিয়া, প্রযুক্তি এবং অস্ত্র, এই প্রতিটা বিষয় যেটা ওয়ার্ল্ডকে রুল করতে, শাসন করতে প্রয়োজন হয়, সব কিছু ওখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা আমাদের প্রত্যেক নাগরিকের, আলেম ওলামার, ইভেন গভর্নমেন্টের বোঝা উচিত যে আল্লাহ পাক এদের সাথে ডিল করার জন্য আমাদেরকে একটা হেদায়েত দিয়েছেন, আল কোরআন। এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক কি বলছেন কোরআনে? সূরা মাইদা 51 নম্বর আয়াত খুলে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া,
তোমরা এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলছে এটা? না আমি বানালাম আয়াতটা। সূরা মাইদা পড়েন 51 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আপনার রব, যার কাছে আপনাকে ফিরে যেতে হবে, যার সামনে আপনাকে দাঁড়িয়ে জনগণের হিসাব দিতে হবে, যার সামনে দাঁড়িয়ে আমাদেরকে ব্যক্তিগত জীবনের আমল আকীদা আখলাকের হিসাব দিতে হবে, তিনি বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, ওদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। সবাইকে বলেছেন আমভাবে। কেন? বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু। দেখেন, এটা আপনি আমি বুঝতে না পারি, যারা জিওপলিটিক্স বোঝে তারা প্রত্যেকেই জানে তারা একে অপরের বন্ধু। প্রত্যেক প্রশাসনিক কর্মকর্তা জানে তারা একে অপরের বন্ধু। আপনি জানেন না, কিন্তু তারা জানে। এই জন্য আমাদের কথাগুলো তারা রিসিভ করতেছে, তা আপনার কাছে ওটা বুঝে আসতেছে না। আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, মুসলিমদের মধ্যে কেউ যদি ওদের দিকে হাত বাড়ায় বা ওদের সাথে বন্ধুত্ব করে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত, সে আমাদের উম্মার কেউ নয়। এটা আল্লাহর কথা। এই জন্যই গলফ কান্ট্রিকে আমরা বলি যে তোমরা উম্মার কেউ না, তোমরা ওদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, জনগণ থাকতে পারে ভালো, সেটা আলাদা বিষয়। অ্যাজ এ স্টেটের কথা বলছি আমরা। আল্লাহ পাক আরও বলেছেন এই সূরার মধ্যেই আছে, লা তাজিদান্না, হে নবী আপনি দেখবেন, অবশ্যই দেখবেন, আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহর কথা এটা এই সূরার মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা জ্ঞাপন করে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ, আল্লাহ বলেছেন আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা শিরিক করে, মুশরিক। এবার কি বুঝতে পারেন ওয়ার্ল্ড জিওপলিটিক্স কেমন করে যাচ্ছে? কেন আপনার প্রতিবেশীকে তারা ডাকছে? নেতানিয়াহু কেন এত এইভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড সে তার অ্যালায়েন্স তৈরি করছে? কেন? বিকজ আল্লাহ বলে দিয়েছেন তারা একে অপরের বন্ধু, এবং এরা মুসলিমদের সাথে চরম বিদ্বেষ জ্ঞাপন করে। আর বিদ্বেষটা তো মনের ব্যাপার, তাই না? এটা তো মনের ব্যাপার। ইন্টারনাল কথাটা কে বলতে পারেন? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া মনের ভিতরের কথা কে বলতে পারেন? সূরা আল ইমরানে আল্লাহ পাক আরো বলেছেন যে ওরা বাহ্যিকভাবে যা প্রকাশ করে সেটা খুবই অল্প, আর মনের কথা তোমরা যদি জানতে যে ওরা কত বেশি এগ্রেশন তোমাদের প্রতি রাখে। এটা আল্লাহর কথা। এখন কি হয়েছে বাস্তবতা? বাস্তবতা হচ্ছে আমরা এগুলোকে ডিনাই করছি। কোরআনের এই হেদায়েতগুলো থেকে আমরা হেদায়েত নিচ্ছি না, আমি নিতে বাধ্যও করছি না। আপনি আপনার কবরে যাবেন, আমাদের কাজ প্রচার করে দেয়া, ব্যাস, দ্যাটস অল। আমরা এখান থেকে হেদায়েত নিচ্ছি না, বরং এগুলোকে ডিনাই করে আমরা মনে করছি যে আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধি, আমাদের যুক্তি দর্শনটাই হচ্ছে চূড়ান্ত, আমরা যা বুঝি সেটাই সঠিক। এজন্য আমরা মুসলিম হওয়ার পরেও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গিয়ে, ইকোনমিক সেক্টর গিয়ে, পলিটিক্যাল সেক্টর গিয়ে আমরা ওদের সাথে বন্ধুত্ব করেছি, আপোষ করেছি, আঘাত করেছি। এতে করে আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। আর আল্লাহ যখন আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, আমরা আমাদের পলিটিক্যাল পাওয়ার হারিয়েছি, আমাদের ইকোনমিক বেস হারিয়েছি, আমরা আমাদের আপোষে দেখেন আমরা ইখতিলাফে বিভক্ত আছি। আমাদের মধ্যে আল্লাহ পাক হৃদয়ের বিভক্তি সৃষ্টি করে দিয়েছেন। আমাদের জ্ঞান কমে গেছে, ফিজিক্যাল স্ট্রেংথ কমে গেছে, অস্ত্রশস্ত্র কমে গেছে, মিলিটারি পাওয়ার কমে গেছে। এক কথায় আমরা ডমিনেটেড। এখন আমরা চাইলেই হুঙ্কার দিতে পারি না ওদের বিরুদ্ধে এখন, যেটা উমর রাদিয়াল্লাহু আনহু পারতেন। ইবনুল খাত্তাব যদি চাইতেন, ওই মদিনার মাটির মসজিদ থেকেই তিনি পারস্য আক্রমণ করতে পারতেন। আর এখন আমাদেরকে হাজারবার ভাবতে হবে। আমাদের তওবা, ইস্তেগফার, ঈমান, আমল, নাসিহা, আমাদের ইকোনমিক সেকশন, আমাদের এই যে আপনার এডুকেশন সেক্টর, মিডিয়া, প্রযুক্তি, এগুলো আমাদের ডেভেলপ করার পর চিন্তা করতে হবে যে ওইটা আমাদের একটা লক্ষ্য ছিল।